নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং নতুন প্রত্যাশার বার্তা মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সাধারণ মানুষের দৃষ্টি এখন নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনের উন্নয়নের দিকে। সাধারণ মানুষের আশা ও প্রত্যাশার কথা আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবেই ভোট ছিল শান্তিপূর্ণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের বেশিরভাগই জানিয়েছেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কোনো বাধা বা অনিয়ম ছাড়াই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। গতকাল নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং খুব ভালো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল এবং একটা গ্রহণযোগ্য একটা ইলেকশন হয়েছে। ইলেকশনটা খুব ভালো হয়েছে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা বেশি পেয়েছে। একবারে সঠিক ভোট হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তারা সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো দায়িত্ব পালন করেছে। ভোটারদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক নারী ভোটার। নতুন সরকারের কাছে নারীদের নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক সুস্থভাবে এবার ভোট নির্বাচন হয়েছে। আমরা প্রথমবার ভোট দিয়ে এতই আগ্রহী হয়েছি যে অনেক সুন্দর ভোট দিয়েছি। নারীদের প্রতি তো অনেক প্রত্যাশা, নারীরা যাতে সুন্দরভাবে অন্তত তাদের যাতে একটা স্বাধীনতা তো অবশ্যই থাকে, চলাচল করতে পারে, সব জায়গায় অগ্রাধিকার থাকে, এটাই আশাবাদী। ডক্টর ইউনূস যে এটা আমাদেরকে ইলেকশন একটা উপহার দিছে। আমার বিগত যে আমার একটা বয়স, এই বয়সে আমরা অনেকবারই ভোট দিছি ইনশাল্লাহ। তো এরকম একটা ভোট যে হয়েছে, এটা আমি ডক্টর ইউনূসের জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা খুবই বাংলাদেশ কৃতজ্ঞ। আমি না, খুব পুরো বাংলাদেশ কৃতজ্ঞ ইনশাল্লাহ। সেনাবাহিনীর ভূমিকা খুব নিরাপত্তাভাবে পালন করছে। সেনাবাহিনীর ভূমিকা খুব ভালো ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ভালো ছিল, সব দিকে ইনশাল্লাহ সাকসেসফুল ছিল। সাধারণ ভোটাররা মনে করছেন এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি আগের তুলনায় বেশি ছিল, যা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও দেশের উন্নয়নে সরকার কাজ করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বেড়েছে নতুন সরকারের কাছে। যে তারেক রহমান যেহেতু ক্ষমতায় আসছে, সে দেশটাকে দ্রব্যমূল্যের দাম কমায়, যেমন আমরা খেতে খাওয়ার মানুষ করে কেটে খেতে পারি, তার কাছে এই আমাদের প্রত্যাশা। করে ভালো আর কি, ভালোভাবে যেন চলতে পারি, আমরা ভালোভাবে ইনকাম করে খাইতে পারি, এই কোনো গ্যাঞ্জাম যাতে না হয়। এদিকে নির্বাচনের ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের আশা নতুন নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মতে শান্তিপূর্ণ পরিবেশে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল সন্তোষজনক। ভোটারদের প্রত্যাশা নবনির্বাচিত সরকার দেশের মানুষের ভাগ্য ফেরাতে কাজ করবে, পরিবর্তন হবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মোর্শেদ আলম, বাংলাভিশন, ঢাকা।